ওয়েলকাম টু শুভদীপ টেকনিক্যাল প্রো। আজকে আমি আলোচনা করব ফার্স্ট এড কোম্পানি নিয়ে। তো ফার্স্ট এড এমন একটা কনসেপ্ট যেখানে 0% লায়াবিলিটি, কোনো রিস্কবিহীন এখানে কিভাবে ইনকাম করা যায়, তো সেটা আমি ভিডিওয়ে আলোচনা করেছি। এবং আর একটা কথা আমার যেটা বলার, যে বিগত দিনে আমরা বহু কনসেপ্ট করেছি, বহু কোম্পানি করেছি, প্রত্যেকটা কোম্পানিতে 8% 10% পাওয়ার জন্য আমরা লক্ষ লক্ষ টাকা কোম্পানিকে বিশ্বাস করে তুলে দিয়েছি, কিন্তু কোনো কোম্পানি আজ পর্যন্ত প্রতিশ্রুতি বা কথা রাখেনি। শেষমেশ সকলের জিরো বা লস হয়েছে। কীরকম? যারা প্রথমে এসেছে তাদের প্রফিট হয়েছে, যারা মিডিলে এসেছে তাদেরও প্রফিট হয়েছে, কিন্তু যারা শেষে এসেছে তাদের কিন্তু লস হয়েছে। তো ফার্স্ট এড এমন একটা কনসেপ্ট যেখানে যারা প্রথমে এবং মিডিলে আসবে সকলেরই প্রফিট হবেই অবশ্যই, এবং শেষে যারা আসবে তাদের প্রিন্সিপাল ফেরত। তো এটা শুনে কেমন একটা লাগছে যে কোম্পানি যদি বন্ধই হয়ে গেল তাহলে আসল টাকাটা ফেরত দিবে কে? তো দেখার জন্য বিস্তারিত সব কিছু ভিডিওয়ে আলোচনা করা হয়েছে, অবশ্যই ভিডিওটা দেখুন। আজকে আমি ফার্স্ট এড কোম্পানি নিয়ে আলোচনা করব, এবং এই কোম্পানির মধ্যে কোনো 0% রিস্ক বা 0% লায়াবিলিটি, ঠিক আছে, টোটালি কোনো রিস্ক বা লায়াবিলিটি বলতেই কোনো জিনিস নেই এই সিস্টেমের মধ্যে। এবং এখানে কোনো 1% কেউ রিস্ক খুঁজে দিতে পারবে না, এমনই একটি সিস্টেম যা সর্বপ্রথম ফার্স্ট এড এনেছে। এবং এই সিস্টেমে যা কিছু ডকুমেন্টস সেকেন্ড পেজে দেওয়া রয়েছে, যদি বোঝার অসুবিধা হয় পার্সোনালি মেসেজ করবেন, আমি হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবো। নেক্সট, ফান্ড ম্যানেজমেন্ট। ফান্ড ম্যানেজমেন্টের মধ্যে টোটাল কোম্পানির ঘরে যা টাকা আসছে, টোটাল ইন্টেরিয়র ডিজাইন, এডুকেশন সেক্টর, ট্যুর অ্যান্ড ট্রাভেল, স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ফিশারিজ, রিয়েল এস্টেট, ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, ডেলি ক্যাশ ফ্লো সেক্টর, এফএমসিজি সেক্টর, টোটাল এতগুলি সেক্টর রয়েছে কোম্পানির হাতে। টোটাল এতগুলি সেক্টরে টাকা ইউটিলাইজ করে খাটাচ্ছে, ঠিক আছে, খাটানোর পর আমাদের পেমেন্ট জেনারেট হয়। তো নেক্সট, সোর্স অফ ইনকাম। টাকা থাকলে সবাই খাটাতে পারে, কিন্তু কোম্পানির ঘরে টাকাটা আসছে কোন কোন পারপাস থেকে বা কীভাবে কোম্পানির ঘরে টাকাটা আসছে সেটাকে সোর্স অফ ফান্ড আমি বলেছি। তো কর্পোরেট এজেন্ট অর্থাৎ ইন্স্যুরেন্সে ফার্স্ট এডের যে কর্পোরেট এজেন্ট রয়েছে, তো সেখানকার যা কমিশন জেনারেট হয় সেটা হলো ফার্স্ট 1 নম্বর রয়েছে। 2 নম্বর, লিস্ট অফ ফান্ড ম্যানেজমেন্ট। এই আগের পেজটা যেটা দেখালাম, টোটাল লিস্ট ফান্ড ম্যানেজমেন্টে যতগুলো নাম রয়েছে এখান থেকে যে আর্নিংগুলো আসছে সেটা হচ্ছে লিস্ট অফ ফান্ড ম্যানেজমেন্ট। 3 নম্বর রয়েছে প্রজেক্ট শেয়ারিং, অর্থাৎ কোম্পানির যতগুলো শেয়ার রয়েছে সেখানে ডাইরেক্টলি কিছু ব্যক্তি পার্সেন্টেজ বা শেয়ার নেওয়ার জন্য যে ডিপোজিট করে থাকে সেটা হলো প্রজেক্ট শেয়ারিং। টোটাল এই 3 দিক থেকে কোম্পানির ঘরে টাকা আসছে। এবারে সেলফ ইনভেস্টমেন্ট। এখানে 2 প্রকারের ইনভেস্টমেন্ট করা হয়। প্রথমে বলা হচ্ছে ইন্স্যুরেন্স, মিনিমাম 25,000 প্লাস জিএসটি দিয়ে এখানে এন্ট্রি নিতে হয় ইন্স্যুরেন্স এবং সেফটি এবং সিকিউরিটি থাকার জন্য। তাতে 10% করে 25 মাসই কিন্তু বেনিফিট পাওয়া যায়। সেকেন্ড, প্রজেক্ট শেয়ারিং এখানে ন্যূনতম 1,000 টাকা থেকে স্টার্ট করা যায় এবং আনলিমিটেড এখানে ডিপোজিটও করা যায়। সেক্ষেত্রে 10% করে 25 মাস, অর্থাৎ 1,000 টাকা হোক বা 1 লাখ টাকা হোক, টোটাল যে যা ডিপোজিট করবে ডিপোজিটের 10% করে টোটাল 25 মাস তিনি পাবেন। নেক্সট, প্রজেক্ট শেয়ারিং যেটা রয়েছে 6% প্রফিট প্লাস 4% প্রিন্সিপাল, এই করে কিন্তু কোম্পানি 10% ভজিয়ে দিচ্ছে। তারপরে রয়েছে ফার্স্ট এড, এটা বাজাজের ক্ষেত্রে যারা ইন্স্যুরেন্স করতে চায় তাদের ক্ষেত্রে ফার্স্ট এড দিচ্ছে 6.4% প্রফিট প্লাস 3.6% দিচ্ছে বাজাজ, এই করে টোটাল 10% কিন্তু প্রত্যেক মাসে তিনি পাচ্ছেন। নেক্সট রয়েছে ফার্স্ট এডে, এটা টাটা থেকে রয়েছে। ফার্স্ট এড দিচ্ছে 6.8% প্রফিট, আর টাটা দিচ্ছে 3.2% প্রফিট পার মান্থ, এই করে টোটাল 10% প্রত্যেক মাসে কিন্তু জেনারেট হচ্ছে। নেক্সট আমরা দেখব টাটা এবং বাজাজের মধ্যে আমি কম্পেয়ার করব। তো প্রথমে রয়েছে একে পার মান্থ কিন্তু 3.6% করে এখানে পাওয়া যায়। বাজাজ এলিয়ান্স যেটা লাইফ ইন্স্যুরেন্স, এখানে টাকা ডিপোজিট করলে যত টাকা ডিপোজিট করব সেই ডিপোজিটের 3.6% পার মান্থ পাওয়া যাবে। 2 নম্বর, মিনিমাম ডিপোজিট 25,000 প্লাস জিএসটি। 3 নম্বর, ফ্রি লুক পিরিয়ড, অর্থাৎ 30 দিন এখানে দেওয়া রয়েছে। অ্যাকচুয়ালি এটা 37 দিনের মতো কিন্তু সবাই পেয়ে থাকেন। আমি একটু ডিটেলসে বলি কবে থেকে 30 দিন। ফ্রি লুক পিরিয়ডটা জিনিসটা কি হয়তো অনেকে জানে না। ফ্রি লুক পিরিয়ড হলো
যে হয়তো কোনো ব্যক্তিকে ভুল ভাল বুঝিয়ে কোনো এজেন্ট হোক কোনো ব্যক্তি তাকে কোনো পলিসিতে এন্ট্রি দিয়েছে, কিন্তু পরে সে জানতে পারলো যে আমাকে ভুল বুঝিয়ে পলিসিটা করা হয়েছে বা এই পলিসি চালা আমার সামর্থ্য নয়। সেক্ষেত্রে আইআরডি এর রুলস অনুযায়ী ফ্রি লুক পিরিয়ডের মধ্যে 30 দিনের মধ্যে সে বই পুরো টাকা উইথড্রল করতে পারে এবং সে টাকাটা যে সেক্টর অর্থাৎ বাজাজ হোক টাটা হোক যেখানে ডিপোজিট করবে সেখান থেকে দিতে বাধ্য, যেটা আইআরডির রুলস। তো অ্যাকচুয়ালি 30 দিন যেটা দেওয়া রয়েছে, আমি কেন 37 দিন বললাম, নিয়মটা যেটা হচ্ছে বই অর্থাৎ এই যে পিয়ন বাড়িতে বই বা ডিড যা কিছু কাগজপত্র আমাদের বাড়িতে দিয়ে যায়, সেই বই যেদিন থেকে আমরা হাতে পাবো, হাতে পাওয়া 30 দিন, তারপর 30 দিন কিন্তু হাতে বই পেতে আরও আমাদের সকলের কিন্তু 7 দিনের মতো লেগে যায়। তার জন্য টোটাল আমার হিসাবে ফ্রি লুক পিরিয়ড 37 দিনের মতো পাওয়া যায় সময়। 4 নম্বরে বলবো পলিসি ল্যাপসেশন 11 মান্থ যেটা রয়েছে, অর্থাৎ 11 মান্থের মধ্যে যদি পলিসি রয়ে যায় তখন ল্যাপসেশন হয়ে যায়, কিন্তু আগে ওটা 3 বছর ছিল, এখন কিন্তু 11 মাস হয়ে গেছে। অর্থাৎ আমরা যদি 12 মাসের টাকা যদি পলিসিতে জমা করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আর বইটা বন্ধ হয় না এবং আমরা সারেন্ডার ভ্যালু ওখান থেকে বের করতে পারবো। তো তার জন্য বলবো মিনিমাম যে কোনো বই চালালে 1 বছরের টাকা সবাই জমা করবেন। 5 নম্বরে রয়েছে পলিসি বন্ড বা ডিড, এগুলি সমস্ত পিয়ন মারফত বাড়িতে পৌঁছে যাবে। লাইফ ইন্স্যুরেন্স, অর্থাৎ প্রত্যেকটা ইন্স্যুরেন্সে যা কিছু নিয়ম আমাদেরও এখানে সেই একই ইন্স্যুরেন্স, একই কোম্পানি, একই আইআরডি, একই সব কিছু, তার জন্য কি সব কিছু একই। লাইফ ইন্স্যুরেন্সও এখানে পাওয়া যাবে। পিপিটি অর্থাৎ আমরা যে টাকা জমা করব সেটা এখানে মিনিমাম 12 বছর একটা রয়েছে। স্যারেন্ডার ভ্যালু এখান থেকে পাওয়া যাবে। লোন ফেসিলিটি পাওয়া যাবে। ট্রাম একটা 20 থেকে 30 বছরের মধ্যে, সেটা আমাদের নিজেদেরকে বই করার সময় চুজ করতে হয়, যা কিছু সব কিছু পাওয়া যায়। এরপর আমরা টাটায় চলে আসব। তো ফার্স্ট বলা হচ্ছে আফটার 4 থেকে 5 ডেজ 38.6%, অর্থাৎ বাজাজ যেখানে বলছিল একে দেখুন বাজাজ বলছে পার মান্থ 3.6% পার মান্থ দেবে, অর্থাৎ 1 লাখ টাকা যদি ডিপোজিট করা হয় সেক্ষেত্রে 3600 টাকা করে প্রত্যেক মাসে বাজাজ ক্লায়েন্টের অ্যাকাউন্টেই দেবে। ঠিক আছে, সেইটা টাটা বলছে যে আমি ইনস্ট্যান্ট বই করার 3 থেকে 5 দিনের মধ্যে, অর্থাৎ যে বইটা করলো ওর অ্যাকাউন্টে ডাইরেক্টলি 4 থেকে 5 দিনের মধ্যে 38.6% টাকা ইনস্ট্যান্ট হিট হয়ে যাবে। মানে বাজাজ যেটা প্রত্যেক মাসে দিচ্ছে সেটা টাটা এককালীন পলিসি করার 4 থেকে 5 দিনের মধ্যেই পুরো 38% টাকাটাই অ্যাকাউন্টেই দিয়ে দিচ্ছে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মিনিমাম ডিপোজিট 25,000 প্লাস জিএসটি। 3 বলা হচ্ছে ফ্রি লুক পিরিয়ড 30 দিন, সে একই নিয়ম সব কিছু। এবং 4 পলিসি ল্যাপসেশন 11 মাস, অর্থাৎ 1 বছর টাকা সবাইকে জমা করতেই হবে, জমা করলে তাহলে আর বইটা ল্যাপসেশন যাবে না। 5 পলিসি বন্ড ডিড সব কিছু কিন্তু পিয়ন বাড়িতে দিয়ে যাবে। লাইফ ইন্স্যুরেন্স সব কিছু পাওয়া যাবে। পিপিটি 12 বছর থেকে এদের স্টার্ট এবং স্যারেন্ডার ভ্যালু সব কিছু রয়েছে। লোন ফেসিলিটি, ট্রাম 20 থেকে 30-এর মধ্যে যে কোনো একটা আমাদেরকে পছন্দ করতে হবে। তো এই হলো বাজাজ এবং টাটার মধ্যে ডিফারেন্স, যে কোনো একটা আমরা চুজ করে কাজ করতে পারি। এবার বলবো জিরো লায়াবিলিটি জিরো রিস্ক কথার মানে হচ্ছে বাজাজ ফাইন্যান্স এবং টাটা এআই থাকার জন্য এই কথাটা সবাই বলতে পারছে, কারণ এখানে যারা ডিপোজিট করে থাকছি তারা কিন্তু একদম জিরো রিস্ক জিরো লায়াবিলিটি। কারণ আইআরডির রুলস অনুযায়ী টোটাল 26টা সেক্টর যে ইন্স্যুরেন্স সেক্টর রয়েছে এবং তাদের নিয়ম যা রয়েছে টাটা বাজাজকেই কিন্তু সেই একই নিয়মে হাঁটতে হচ্ছে এবং সবাই আইআরডির রুলসে কিন্তু বাঁধা। আর আইআরডির রুলস অনুযায়ী কিন্তু ফ্রি লুক পিরিয়ড দেওয়ার জন্য সবাই কিন্তু সেফটি এবং সিকিউর এই সিস্টেমের মধ্যে, কারণ ফ্রি লুক পিরিয়ড টোটাল যদি 37 দিনের মতো পাওয়া যায়, ঠিক আছে, তাহলে আমি তো দেখব প্রত্যেক সপ্তাহে ফার্স্ট এড পেমেন্ট দেওয়ার কথা। প্রত্যেক সব মঙ্গলবার এতে লেভেল কমিশন আসে। তো যখনই দেখব যে হয়তো প্রথম সপ্তাহ পেলাম, সেকেন্ড সপ্তাহ, থার্ড সপ্তাহ, ফোর্থ সপ্তাহ হয়তো লেভেল কমিশন পেলাম না, মাসের শেষে আরওআই যেটা দেওয়ার কথা আছে সেটা পেলাম না, তখনই আমি শিওর হব কি যে কোম্পানির কোনো প্রবলেম চলছে। তো তখনই আমরা কি করব, যে বাজাজে টাকা রেখেছে সে বাজাজে যাবে, যে টাটায় টাকা রেখেছে সে টাটায় যাবে, গিয়ে বলবে আমি ফ্রি লুক পিরিয়ডের মধ্যে আছি, টোটাল আমার টাকা উইথড্রল করতে চাই। তো সেক্ষেত্রে তাকে 100% টাকা কিন্তু 3 দিনের মধ্যে ওই ইন্স্যুরেন্স সেক্টর তার অ্যাকাউন্টে
ফেরত দিয়ে দেবে। তো এই সিস্টেম যার জন্য জিরো লাইবিলিটিতে কাজ হচ্ছে, যখনই মনে হবে যে সিস্টেম কোনো গড়মিল চলছে আমরা পুরো টাকা কিন্তু উইথড্রল করে নিতে পারবো। এই সিস্টেম অন্য কোনো সিস্টেমের মধ্যে কিন্তু আগে আমরা পাইনি এবং এই প্রথম পেলাম যেটা ফার্স্ট এডের মধ্যে। তার জন্য এখানে আমি বলবো যে যারা ডিপোজিট করবেন ন্যূনতম ইন্স্যুরেন্সের অ্যামাউন্টটা নিয়ে ইন্স্যুরেন্সে ডিপোজিট করুন এবং এখানে সেফটি এবং সিকিউর থাকুন। তো এরপরে আমি বলবো যারা নেটওয়ার্কার বা যারা লিডারশিপ কাজ করে তাদের বেনিফিট কি রয়েছে। টোটাল এখানে 6 টাইপ ইনকাম রয়েছে। ফার্স্ট যেটা রয়েছে মান্থলি ডিভিডেন্ড ইনকাম, অর্থাৎ প্রত্যেক মাসে এরা যে প্রফিটের শেয়ার একটা দেয় সেটাকেই বলা হচ্ছে মান্থলি ডিভিডেন্ড ইনকাম। 2 নম্বর রয়েছে রিপারচেস ইনকাম, যেটা ধরুন একটা আইডি তার 10x ইনকাম করে নিয়েছে, অর্থাৎ 10 গুণ ইনকাম সে পেয়ে গিয়েছে, এবার তাকে রিটপ আপ করতে হবে বা রিইনভেস্ট করতে হবে আইডিটা, সেখান থেকেও আবার সেই ডাইরেক্ট ইনকাম, লেভেল ইনকাম সব কিছু যে পাওয়া যাবে সেটাকে রিপারচেস ইনকাম বলা হচ্ছে। 3 নম্বর হচ্ছে লাইফ টাইম রয়্যালিটি ইনকাম। লাইফ টাইম রয়্যালিটির জন্য প্রত্যেকটা কোম্পানির ব্যবসার টার্গেট থাকে এবং ওই টার্গেট ফিল আপের পর কিন্তু প্রত্যেক বছর কোম্পানি টার্নওভারের যা প্রফিট হবে প্রফিটের 1% মতো রয়্যালিটি ইনকাম কিন্তু এখান থেকে পাওয়া যায়, এটাই হচ্ছে রয়্যালিটি ইনকাম। 4 নম্বর হচ্ছে রেফারেল ইনকাম। যে কোনো ব্যক্তিকে ডাইরেক্ট জয়েন করানোর জন্য পরপর 3টে লেভেলে আমরা ইনকাম পেয়ে থাকি, 1 টাইম করে পেয়ে থাকি, সেটা হলো রেফারেল ইনকাম। 5-এ রয়েছে লেভেল ইনকাম যেটা বলা হচ্ছে টোটাল 32টা লেভেলে 8% মতো ডিসবার্সমেন্ট করা আছে এবং লেভেল ইনকাম প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার কিন্তু অটোমেটিক ব্যাংকে সবার হিট হয়। টোটাল এর পরের পেজে দেখাচ্ছি লেভেল ইনকাম কত রয়েছে। 6 নম্বর রয়েছে স্যালারি ইনকাম যেটা রয়েছে ন্যূনতম 5 লাখ টাকার ব্যবসা হলে এখানে স্যালারি পাওয়া যায়। তো স্যালারি স্ট্রাকচারটাও পরের পেজে দেখাচ্ছি। তো রেফারেল ইনকাম 3টে লেভেলে টোটাল 5% ডিসবার্সমেন্ট করা রয়েছে। লেভেল 1 2.5%, লেভেল 2তে 1.5% এবং লেভেল 3তে 1%। এটা হচ্ছে 1 টাইম পাওয়া যায় রেফারেল ইনকাম। আর সেকেন্ড যেটা রয়েছে লেভেল ইনকাম যেটা রয়েছে টোটাল 32টা লেভেলের ইনকাম রয়েছে। ফার্স্ট লেভেল 1%, সেকেন্ড লেভেল 0.75%, থার্ড লেভেল 0.5%। তো এরকম টোটাল 32টা লেভেল ইনকাম দেওয়া রয়েছে। নেক্সট আমরা চলে যাব পারফরমেন্স বোনাস, যেটা আমরা স্যালারি বলে থাকি। তো টোটাল স্টার্ট হচ্ছে 5 লাখ টাকার ব্যবসা এবং সেটি দিতে হবে কিন্তু 60-40 রেশিওতে মেনটেন করতে হবে, অর্থাৎ 3 লাখ আর 1 ঘন্টে 2 লাখ, এই করে টোটাল 5 লাখ ব্যবসা কমপ্লিট হয়ে গেলে র্যাঙ্ক হয়ে যাচ্ছে ডিরেক্টর এবং স্যালারি হয়ে যাচ্ছে 3000 টাকা করে 3 মাস। নেক্সট 12 লাখ টাকার ব্যবসা মানে র্যাঙ্ক হচ্ছে এস ডিরেক্টর, ব্যবসা হবে 60তে 7,20,000 এবং 40তে হবে 4,80,000, এই করে কিন্তু টোটাল 60-40 রেশিও মেনটেন হয়ে গেল এবং পার মান্থ 6,000 টাকা করে স্যালারি 3 মাস। নেক্সট 25 লাখ টাকার ব্যবসা হলে ইএক্স ডিরেক্টর, এইভাবে কিন্তু এখানে স্যালারি রয়েছে 10,000 টাকা করে 3 মাস এবং পরের স্যালারিগুলো 15,000 6 মাস করে 12 মাস এবং শেষে 25 মাস এবং শেষ মেশ কিন্তু লাইফ টাইম একদম রয়্যালিটি ইনকাম দেওয়া আছে। তো সবাই একটু জুম করে বা পুশ করে ভিডিওটা একটু দেখবেন যে টোটাল স্ট্রাকচারটা কি রয়েছে। তো নেক্সট আমরা চলে যাব র্যাঙ্ক রেওয়ার্ড যেটা রয়েছে, এটা হচ্ছে এক্সট্রার একটা গিফট ধরতে পারেন। টোটাল 12 লাখ টাকার ব্যবসা হওয়া মানে টোটাল এস ডিরেক্টর র্যাঙ্ক কিন্তু একটা অ্যাচিভ হয়ে যাচ্ছে, যেটা স্যালারি, তা বাদেও একটা স্মার্টফোন কিন্তু এখান থেকে গিফট পাচ্ছেন। 25 লাখ টাকার ব্যবসা হওয়া মানে একটা ট্যাব পাবেন। 50 লাখ টাকার ব্যবসা হওয়া মানে ল্যাপটপ। এইভাবে কিন্তু বাইক থেকে, কার থেকে, বাংলো থেকে, ক্যাশ রিওয়ার্ড সমস্ত কিছু কিন্তু এখানে ভরে দেওয়া হয়েছে। নেক্সট আমরা যাব টার্ম অ্যান্ড কন্ডিশন, কিছু কোম্পানির রয়েছে। টার্ম অ্যান্ড কন্ডিশন 1-এ যেটা রয়েছে ফার্স্ট যেটা রয়েছে 6 জন ডাইরেক্ট জয়েন করালে 12টা লেভেল ওপেন হয়ে যাবে ডাইরেক্টলি এবং 12টা লেভেলের পর যখন ইনকাম আমরা চাইবো তখন আর ডাইরেক্ট জয়েনে কিন্তু ওপেন হবে না লেভেল, সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট র্যাঙ্ক অ্যাচিভ করতে হবে, তাহলে আবার 4টে লেভেল কিন্তু ওপেন হবে। তারপরে আবার একটা র্যাঙ্ক অ্যাচিভ করলে আবার 4টে লেভেল ওপেন হবে। তো ঠিক আছে, তো এইভাবে যতগুলো র্যাঙ্ক অ্যাচিভ হবে 4টে করে খুলবে এবং প্রথম 6টা কেবলমাত্র 12টা ডাইরেক্ট জয়েনিংয়ে ওপেন হয়ে যাবে এবং পরের লেভেলগুলো র্যাঙ্ক অ্যাচিভের ওপর কিন্তু খুলবে। নেক্সট 2 নম্বর যেটা বলবো, ইফ ইনভেস্টমেন্ট ইন ইন্স্যুরেন্স পে আউট উইল বি স্টার্ট আফটার
6 ডে, অর্থাৎ যারা আমরা প্রফিট যে শেয়ারিংয়ে যে ডিপোজিট করেছিলাম, অর্থাৎ প্রজেক্টের যে শেয়ারিংয়ে ডিপোজিট করেছিলাম, সেক্ষেত্রে কিন্তু সপ্তাহে সপ্তাহে লেভেল কমিশন এবং মাসের শেষেই কিন্তু পে আউট সব কিছু পেয়ে যাবেন। কিন্তু ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, কেবলমাত্র ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যেটা লেভেল কমিশন এখানে কিন্তু সপ্তাহে সপ্তাহে পাবেন, কিন্তু যেটা মাসের শেষে যে পে আউটটা আসার কথা ওইটা কিন্তু দ্বিতীয় মাস থেকে পাবেন, মানে অর্থাৎ 2 মাস গ্যাপ থাকবে, 2 মাস গ্যাপ থাকবে, অর্থাৎ 60 দিনের গ্যাপ থাকবে। কারণ এখানে কোম্পানি 2 মাস গ্যাপ রাখারও কারণ আছে, কারণ ইন্স্যুরেন্সে আমরা ডিপোজিট করলে কোম্পানির ঘরে কিন্তু ডাইরেক্ট কোনো টাকা যায় না, ন্যূনতম 45 দিনের মতো টাইম লাগে। যে কোনো ইন্স্যুরেন্স জমা করার পর এজেন্টের কাছে কমিশন যেতে 45 দিনের মতো কিন্তু টাইম লাগে। তার জন্য টোটাল কোম্পানি থেকে 60 দিনের পর কিন্তু পে আউট দেওয়ার কথা বলা হয়েছে, এবং লেভেলটা কিন্তু পাবেন প্রথম সপ্তাহ থেকে লেভেল পাবেন, শুধু মাসের শেষে যে ROI-টা 10% ওইটা কেবলমাত্র কিন্তু 60 দিন পর থেকে আপনারা সকলে পাবেন, এবং একসাথে 2 মাসেরই পাবেন। তো নেক্সট 3 নম্বর বলছে মিনিমাম উইথড্রল 300 টাকা রয়েছে, 4-এ রয়েছে অনলি 10% চার্জ ইন লেভেল অ্যান্ড স্যালারি, অর্থাৎ লেভেল ইনকাম আর স্যালারি ইনকামের উপর টোটাল 10% ডিরেক্ট হবে উইথড্রলে, এবং সেলফ ডিপোজিট 10 টাইমস প্রফিট উইনিংস দ্য নেক্সট টপ আপ, অর্থাৎ এখানে যে কোনো ডিপোজিটের অ্যামাউন্ট একটা প্রত্যেকটা আইডিতে ডিপোজিট তো থাকবে যে কোনো একটা অ্যামাউন্ট, এবার ওই ডিপোজিটের অ্যামাউন্ট যেটা রয়েছে ওই অ্যামাউন্টের 10 গুণ কিন্তু ইনকাম করতে পারবে। 10 গুণ হয়ে গেলে ক্যাপিং পড়ে যাবে ওই আইডিতে, তখন আবার যদি নতুন করে রিইনভেস্ট বা রেনুয়াল করান যদি না হয় ওই আইডিতে, সেক্ষেত্রে কিন্তু কোনো ইনকাম আসবে না। তার জন্য বলা হচ্ছে 10 টাইমস, একটা আইডি যত টাকা ডিপোজিট করবে তার 10 গুণ ইনকাম করতে পারবে। টোটাল যা কিছু ইনকাম এখানে দেওয়া রয়েছে সব মিলিয়ে 10 গুণ হয়ে গেলে তাকে আবার রিইনভেস্ট করতে হবে। 6 নম্বর যেটা রয়েছে প্রিন্সিপাল উইথড্রল, টোটাল এখানে কিন্তু প্রিন্সিপাল উইথড্রলও কিন্তু অপশান দিচ্ছে, এবং একটা ব্যতিক্রম শুনলে অবাক হবে, যদি কেউ ইন্স্যুরেন্সে ডিপোজিট করে থাকে সেক্ষেত্রে কিন্তু প্রিন্সিপাল ফেরত দেওয়া সম্ভব নয়, কিন্তু ফার্স্ট এডের কাছে সেটা সম্ভব, এবং ফার্স্ট এড কিন্তু প্রিন্সিপাল উইথড্রলও দিচ্ছে। সেক্ষেত্রে কন্ডিশন হচ্ছে একটাই, টোটাল আজ পর্যন্ত যত পে আউট বেড়ে গেছে তার কাছে এবং যত বাকি আছে সেই বাকি টাকার অ্যাডমিন চার্জ হিসাবে 10% ওরা কেটে বাকি টাকাটা কিন্তু ইনস্ট্যান্ট ওরা ফেরত দিয়ে দেবে। এবার যেমন টাকাটা ওরা 10% কেটে ফেরত দেবে, তেমনি বইটা যখন 1 বছর পরে স্যারেন্ডার হবে তখন কিন্তু তার 2 থেকে 3 গুণ আরও বেশি টাকা আপনি পেয়ে যাবেন, অর্থাৎ আপনার কোনো এখানে লস হবে না, আরও প্রফিটই হবে। তো নেক্সট লাস্ট পেজে আমি একটা সাজেশান দেব, যে হয়তো কেউ 1 লাখ টাকা ডিপোজিট করতে চাইছে, সেক্ষেত্রে কিভাবে আইডিটা সাজালে অন্যান্য মানে নর্মালি 1 লাখ টাকা ডিপোজিটের থেকে কিভাবে একটু বেশি ইনকাম করা যায়। তো আমি বলবো ফার্স্ট একটা 1000 টাকার আইডি ক্রিয়েট করবে, সেকেন্ড 1000 টাকার নিচে একটা 1 লাখ টাকার ইন্স্যুরেন্স পলিসি এখানে ডিপোজিট করা হলো। তো সেক্ষেত্রে টোটাল 1100 টাকা করে কিন্তু পার মান্থ তার কাছে আসবে। এবার ফার্স্ট ইয়ারের যদি হিসাব ধরা হয়, ফার্স্ট ইয়ারে টোটাল ফার্স্ট রেট দিচ্ছে কত 6.4%, অর্থাৎ 6400 টাকা করে 12 মাস, সেক্ষেত্রে কত হচ্ছে 76,800 টাকা, এবং ইন্স্যুরেন্স 3.6% অর্থাৎ 3600 টাকা করে 12 মাস, 43,200 টাকা টোটাল বছরে হচ্ছে। এবং লেভেল কমিশন ওই উপরে একটা আইডি রাখার জন্য লেভেল কমিশন 1% করে আসবে, অর্থাৎ 1000 টাকা করে 12 মাস, তাহলে 12,000 টাকা। এবং নেক্সট স্যারেন্ডার ভ্যালু, 1 বছর পর যখন বইটা স্যারেন্ডার করা হবে তখন 25% স্যারেন্ডার ভ্যালু, অর্থাৎ 25,000 টাকা স্যারেন্ডার ভ্যালু রয়েছে। তো টোটাল দেখতে গেলে 1,57,000 টাকা কিন্তু 1 বছরে পেয়ে যাচ্ছেন। তাহলে 1 লাখ টাকা ডিপোজিট করছি আমি, সেফটি সিকিউর জায়গায় একটা টাকা রেখেছি, এবং ইন্স্যুরেন্স আপনি ওখানে 10 লাখ টাকার ইন্স্যুরেন্সও পাবেন। 2 নম্বর 1 বছরে 1,57,000 টাকা এটাও আপনি পাচ্ছেন। এবার যদি মনে হয় যে না ডেট টু ডেট এবং প্রত্যেক সপ্তাহে লেভেল কমিশন, মাসে শেষে প্রফিট সব কিছু পেয়ে যাচ্ছি, আমি আরেক বছর রেনুয়াল নেব, তো সেক্ষেত্রে প্রফিট কিন্তু আরও বেশি হবে আপনার। তো সেকেন্ড বছরের ক্ষেত্রে আবার ফার্স্ট এড দিচ্ছে 10% করে, 10% করে 10,000 হচ্ছে প্রত্যেক মাসে, 10,000 করে টোটাল 25 মাসের গেম, যেহেতু প্রথম 1 বছর মানে কি 12 মাস চলে গেছে, এখনও 13 মাস কিন্তু কোম্পানির বাকি রয়েছে, তো সেই ক্ষেত্রে 10% করে আরও 13 মাস দেবে, তাহলে 1,30,000 টাকা ফার্স্ট এড দিচ্ছে। 2 নম্বর ইন্স্যুরেন্স দিচ্ছে 3.6%, অর্থাৎ 3600 টাকা করে 12 মাস, 43,200। লেভেল কমিশন 1% করে রয়েছে, 1,000 টাকা করে 13 মাস, তাহলে 13,000 টাকা। স্যারেন্ডার ভ্যালু রয়েছে
35%, তো সেখানে সেকেন্ড ইয়ার 35% অর্থাৎ 2 বছরের টাকা অর্থাৎ 2 লাখ টাকা হয়ে গেছে। ফার্স্ট ইয়ার 1 লাখ টাকা জমা করেছিলাম, সেকেন্ড ইয়ার আবার 1 লাখ টাকা জমা করেছি, তাহলে টোটাল বইয়ে আমার 2 লাখ টাকা জমা আছে। স্যারেন্ডার ভ্যালু হবে 2 লাখের 35%, তাহলে টোটাল 70,000 টাকা স্যারেন্ডার ভ্যালু। টোটাল সব মিলিয়ে দেখা যাচ্ছে 2,56,200 টাকা সেকেন্ড ইয়ার বেরোচ্ছে। এবারে কথা হবে যে তাহলে নিট 2 বছরের প্রফিট আমার কত হলো। নিট 2 বছরের প্রফিট, তাহলে ফার্স্ট ইয়ার প্রফিট কত ছিল, 1,32,000 টাকা। আচ্ছা 1,32,000 কেন ধরলাম, কারণ ফার্স্ট ইয়ার আমি এই স্যারেন্ডার ভ্যালু যেটা 25% যেটা দেওয়া রয়েছে 25,000 টাকা, এটা আমি মাইনাস করেছি, কারণ আমি তো স্যারেন্ডার করছি না ফার্স্ট ইয়ার, আমি বইটা চালাবো সেকেন্ড বছর, যার জন্য এই 25,000 টাকা বাদ দিলে 1,57,000 থেকে দেখুন টোটাল ওই 1,32,000ই আপনার ফার্স্ট ইয়ার জমা আছে। ঠিক আছে, আপনার হাতে এসেছে 1,32,000 টাকা জমা আছে। এবারে সেকেন্ড ইয়ার আমাকে রেনুয়াল করতে হবে 1 লাখ টাকা দিয়ে, তাহলে 1 লাখ টাকা আমি 1,32,000 থেকে 1 লাখ টাকা দিয়ে রেনুয়াল করলাম। তাহলে রেনুয়াল করলে তাও কিন্তু আপনার কাছে 32,000 টাকা কিন্তু প্রফিটে আছেন আপনি ফার্স্ট ইয়ার 32,000 টাকা প্রফিটে আছেন। এবারে সেকেন্ড ইয়ারে কী হবে, সেকেন্ড ইয়ারে টোটাল প্রফিট কত বেড়েছে, 2,56,000 টাকা। তাহলে সেকেন্ড ইয়ারে যখন 32,000 প্লাস 2,56,200 যখন যোগ করবেন 2,88,200, এবং এই যে 2 বছর বইটা চালাচ্ছেন সেখানে কিন্তু 2 বছরের লাইফ ইন্স্যুরেন্স 10 লাখ টাকার কিন্তু রয়েছে, তাহলে 10 লাখ টাকার 2 বছরের লাইফ ইন্স্যুরেন্সও পেয়েছেন, প্লাস 2,88,200 এখানে কিন্তু প্রফিটও পেয়েছেন। তাহলে 1 লাখ টাকা ডিপোজিট করে 2 বছরে পেয়ে গেলেন 2,88,000 প্লাস 10 লাখ টাকার ইন্স্যুরেন্স 2 বছরের জন্য। আর সবাইকে বলবো যে ইন্স্যুরেন্স মানে ভয় করার কোনো কারণ নেই যে আমাকে 12 বছর চালাতে হবে বা মাঝখানে টাকা দিতে না পারলে কি হবে। সবাই এইটুকু মাথায় রাখুন যে ইন্স্যুরেন্স আমাকে ন্যূনতম 1 বছর চালাতে হবে, তাহলে আমি সারেন্ডার ভ্যালু থেকে সব কিছু প্রফিট পাচ্ছি। তো আমার সাজেশন অনুযায়ী আমি বলবো 2 বছর ন্যূনতম বইটা চালান, সর্বোচ্চ প্রফিট নিয়ে এখান থেকে বেরিয়ে যান। আবার দরকার হয় নতুন করে বই করুন, আবার নতুনভাবে প্রফিট জেনারেট হবে, আবার নতুন করে ইনকাম হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর নতুন বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবেন।